হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 13ই এপ্রিল সোমবার পালিত হয়েছে বড়থিনী একাদশী। যে সকল ভক্তরা এই শুভ দিনে এই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন এই একাদশী চলমান আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন। বিশেষ করে মনে রাখবেন, ভুলেও এই দিনে এই কয়েকটি খাবার গ্রহণ করা উচিত নয়, যেহেতু ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে এই বড়থিনী একাদশীর সম্বন্ধে। যেহেতু যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মহিমা কি তা কৃপা করে আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে রাজন, ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বড়থিনী একাদশী নামে খ্যাত। এই ব্রত পালন করলে সর্বদা সুখ লাভ করেন এবং পাপ ক্ষয় সৌভাগ্য প্রাপ্তি ঘটে। তাই অবশ্যই 2026 সালের 13ই এপ্রিল সোমবার এই শুভ দিনে আপনারা অবশ্যই বড়থিনী একাদশীর ব্রতটি ভক্তিনিষ্ঠা সহকারে অবশ্যই ব্রতটি পালন করবেন। যে সকল ভক্তরা এই শুভ দিনে এই বড়থিনী একাদশীর ব্রতটি পালন করবেন তারা সৌভাগ্য লাভ করতে পারবেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভ অবস্থার যন্ত্রণা বিনাশ করে। পদ্মপুরাণ ও ভবিষ্যৎ পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মহারাজ যুধিষ্ঠিরের কাছে এই পবিত্র একাদশীর অসীম পুণ্যের কথা বর্ণনা করেছেন। শাস্ত্রে বলা হয়েছে, এই বড়থিনী একাদশী ব্রত পালন করলে যেমন কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় অত্যন্ত নিষ্ঠার সাথে স্বর্ণদান করলে যে পুণ্য অর্জিত হয়, শুধুমাত্র ভক্তি ভরে বড়থিনী একাদশী ব্রত পালন করলে তার সমতুল্য এবং তার চেয়ে অধিক পুণ্য লাভ পাওয়া যায়। এছাড়াও সর্বশ্রেষ্ঠ দানের ফল লাভ করা যায়। অর্থাৎ সনাতন ধর্মে অন্নদান, গৌদান, ভূমিদান, তিলদান এবং স্বর্ণদানকে অত্যন্ত পুণ্যকর্ম বলেই ধরা হয়েছে। কিন্তু মহর্ষিগণ বলেছেন, এই সমস্ত দানের চেয়ে বিদ্যাদান সর্বশ্রেষ্ঠ। বড়থিনী একাদশী নিষ্ঠা ভরে পালন করলে একজন ব্যক্তি সেই শ্রেষ্ঠ বিদ্যাদানের সমান লাভ করে থাকেন। এছাড়াও পুরাণ মতে প্রাচীনকালে মুনি ঋষিরা বনে গিয়ে 10,000 বছর ধরে কঠোর তপস্যা করে যে ফল লাভ করতেন, কলি যুগে শুধুমাত্র এই একটি দিন শ্রীহরি বা ভগবান বিষ্ণুর বামন অবতারের উদ্দেশ্যে উপবাস করলে সেই একই পুণ্য লাভ করা যায়। এই ব্রত পালন করলে মানুষ ইহকাল এবং পরকালের সমস্ত জ্ঞাত এবং অজ্ঞাত পাপ দূর হয়। এটি যমরাজের ভয় থেকে মুক্ত দেয় এবং অন্তিমকালে আত্মাকে বৈকুণ্ঠ ধামে বা মোক্ষ লাভের সহায়তা করে। বিশেষ করে অবশ্যই আপনারা 2026 সালের 13ই এপ্রিল সোমবার এই বড়থিনী একাদশীর ব্রত আপনার দুর্ভাগ্য খণ্ডন করে সৌভাগ্য নিয়ে আসে। তাই এই শুভ দিনে ভক্তি ভরে ব্রতটি পালন করুন। এছাড়াও ভগবান শ্রীহরি তার জীবনে সমস্ত দুঃখ দুর্দশা হরণ করে সুখ সমৃদ্ধি প্রদান করতে পারবে। কিন্তু বিশেষ করে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এই ব্রত পালনের কয়েকটি নিয়ম জানতে হবে এবং এই ব্রত পালন যদি আপনারা সঠিক নিয়ম অনুসরণ করে ব্রতটি পালন করতে পারেন তা শুভ এবং পুণ্যদায়ক হতে পারে। বিশেষ করে মনে রাখবেন, এই ব্রত চলমান যেসব খাবারগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে সেই সব খাবার কিছুতেই গ্রহণ করা যাবে না, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তাই বিশেষ করে অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন। এই বড়থিনী একাদশী 2026 সালের 13ই এপ্রিল পালিত হবে। এই শুভ দিনে কীভাবে আপনারা দিনটি অতিবাহিত করবেন এবং এই শুভ দিনে কী কী খাওয়া একবারে এড়িয়ে চলতে হবে, তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এই ফলদায়ক একটি তিথি যা একাদশী নামে পরিচিত। একাদশী ভগবান বিষ্ণুর প্রিয় দিন হিসেবে পরিচিত। বিশ্বাস করা হয় যে নিষ্ঠা ভরে একাদশী ব্রত পালন করলে শ্রীহরির কৃপা লাভ হয় এবং জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে বছরে মোট 24টি একাদশী ব্রত পালন করা হয়। প্রতিটি মাসে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ দুটি করে। এর মধ্যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বড়থিনী একাদশী নামে পরিচিত। তাই পৌরাণিক বিশ্বাস অনুযায়ী বড়থিনী একাদশীতে উপবাস ও বিষ্ণু পুজো করলে পাপ ক্ষয় হয়, ভয় ও দুঃখ থেকে মুক্ত মেলে এবং 10,000 বছরের তপস্যার সমতুল্য পুণ্য অর্জিত হয়। এমনকি মোক্ষ লাভের পথ সুগম হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। 2026 সালে এই একাদশীতে
বিশেষ শুভ যোগ গঠিত হচ্ছে, যা ব্রতের মাহাত্ম্য আরও বৃদ্ধি করে তোলে। বৈশাখ মাসের প্রথম একাদশী হওয়ার কারণে এই দিনে জল দান অত্যন্ত পুণ্যদায়ক বলেই ধরা হয়। ভগবান বিষ্ণুর পুজোর শেষে জল, মিষ্টি, পানি ও ছায়াদানের ব্যবস্থা করলে দ্রুত তার আশীর্বাদ লাভ করা যায়। শাস্ত্র মতে বৈশাখ মাসে দান, জপ, তপস্যা, কীর্তন করলে অক্ষয় পুণ্য অর্জিত হয়। বড়দিনী শব্দের অর্থ সুরক্ষা। এই একাদশী ভক্তদের নেগেটিভ শক্তি এবং অশুভ প্রভাব থেকে রক্ষা করে বলে বিশ্বাস। এই ব্রত পালনে মানসিক শান্তি, আত্মশুদ্ধ, সমৃদ্ধি লাভ করা যায়। উপবাসের সঠিক নিয়ম কি রয়েছে, বিশেষ করে আপনাদেরকে অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করতে হবে। প্রথমত অবশ্যই শ্রবণ করুন বড়দিনী একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে কি করা উচিত। এই বড়দিনী একাদশীর ব্রতের সম্পূর্ণ পুণ্য লাভ করার জন্য আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকে বেশ কয়েকটি নিয়ম পালন করতে হবে। শাস্ত্রমতেই দশমীর দিন থেকে শরীর ও মনকে শুদ্ধ করার প্রক্রিয়া শুরু করবেন। মনে রাখবেন, একাহার অর্থাৎ একবেলা আহার। দশমীর দিন কেবল একবেলা পুষ্টিকর এবং সাত্ত্বিক অন্ন গ্রহণ করা উচিত। কোনো মতেই আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন না। দশমীর দিন রাতের খাবার সূর্যাস্তের আগে খেয়ে নেওয়া উচিত। সূর্যাস্তের পর আর কোনো প্রকার অন্ন বা ভারী শস্য খাওয়া উচিত নয়। দশমীর দিন আমিষ খাবার, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, যে কোনো ধরনের শাক, মধু খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ অর্থাৎ এড়িয়ে চলতে হবে এই দশমীর দিন। এই দিনে কাঁসার পাত্রে খাবার খাওয়া শাস্ত্রের বিরুদ্ধ। কলা পাতা বা অন্য কোনো সাধারণ শুদ্ধ পাত্রে খাবার খাওয়া একবারে শুভ হতে পারে আপনাদের জন্য। দশমীর দিন থেকেই ব্রহ্মচর্য বা শুদ্ধতা পালন করা অত্যন্ত জরুরি। শারীরিক ও মানসিক পবিত্রতা বজায় রাখতে হবে। এই দিনে রাগ, লোভ, অহংকার, পরনিন্দা বা পরচর্চা থেকে মনকে দূরে সরিয়ে রাখতে হবে। কারোর সাথে ঝগড়া বা বিবাদে জড়ানো একদমই উচিত নয়। এই দশমীর দিন এই দিন থেকে মনকে জাগতিক চিন্তাভাবনা থেকে সরিয়ে ভগবান শ্রীহরির স্মরণে নিবেদ্য করতে হবে। দশমীর দিন নখ, চুল বা দাড়ি কাটা একবারেই উচিত নয়। এই দিন খুব ভালোভাবে স্নান করে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করা একবারেই বাঞ্ছনীয়। এবার অবশ্যই শ্রবণ করবেন একাদশী চলমান কি খাবার গ্রহণ করবেন না, কিভাবে এই দিনটি অতিবাহিত করবেন। বিশেষ করে 13 এপ্রিল 2026 সোমবার এই বড়দিনী একাদশী ব্রতটি পালিত হয়েছে। ব্রহ্মা মুহূর্তে জাগরণ, সূর্যোদয়ের অত্যন্ত 1.5 ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। এটি আধ্যাত্মিক সাধনের জন্য শ্রেষ্ঠ সময়। এরপর অবশ্যই গঙ্গা বা কোনো পবিত্র নদীর জলে মিশিয়ে স্নান করা শুভ। স্নানের সময় মনে মনে ভগবান শ্রীহরিকে স্মরণ করবেন অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি ভক্তিনিষ্ঠা সহকারে জপ করবেন। স্নানের পর পরিষ্কার বা সম্ভব হলে হলুদ রঙের পোশাক পরিধান করবেন, কারণ হলুদ রং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। সংকল্প এবং পুজো বিধি। ঠাকুরের সামনে হাত জড়ো করে সারাদিন নিষ্ঠার সাথে ব্রত পালন বা সংকল্প করতে হবে। এই দিনে ভগবান বিষ্ণুর বামন অবতারের পুজো করবে। অবশ্যই পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে স্নান করাবেন। এরপর ভগবানকে তুলসী পাতা, চন্দন, ফুল, ঋতু ফল অর্পণ করতে পারেন। কিন্তু মনে রাখবেন, তুলসী পাতা ছাড়া বিষ্ণু পুজো অসম্পূর্ণ। বিশেষ করে এই বড়দিনী একাদশীর দিন সারাদিন মনে মনে ওম নমঃ ভগবতে বাসুদেবায় বা হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করবেন। এই দিন মিথ্যা কথা বলা, রাগ করা, পরনিন্দা, পরচর্চা থেকে বিরত থাকবেন। শান্ত ও শুদ্ধতা বজায় থাকতে হবে। একাদশীর দিন দিনের বেলা একবারে ঘুমানো উচিত নয়। এই সময়টি ধর্মগ্রন্থ পাঠ বা শ্রবণ করে কাটানো ভালো। এই দিন অবশ্যই সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বেলে শ্রী বিষ্ণুর আরতি করবেন। বড়দিনে একাদশীর ব্রতকথা বা মাহাত্ম্য পাঠ করুন অথবা শ্রবণ করুন। শাস্ত্রমতে একাদশীর রাত জেগে থেকে ভগবানের নাম সংকীর্তন করলে শতগুণ বেশি পুণ্য লাভ পাওয়া যায়। পরের দিন অর্থাৎ দ্বাদশীতে সঠিক নিয়ম এবং সঠিক সময় দেখে ব্রতের পালন করতে হবে। যদি ব্রতের পালন না করেন তাহলে এই ব্রত পূর্ণ সফল হয় না। তো অবশ্যই সব কিছু আপনারা সঠিক নিয়মভাবে এই ব্রতটি পালন করবেন, তার সাথে সঠিক নিয়ম ভেবে ব্রতের পালন করবেন। আর অবশ্যই শ্রবণ করবেন এই একাদশী চলমান কি খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে অর্থাৎ সম্পূর্ণ বর্জনীয় করতে হবে। 2026 সালের 13 এপ্রিল সোমবার এই বড়দিনী একাদশীর দিন বেশ কয়েকটি খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, অর্থাৎ এই খাবারগুলো কিছুতেই খাবেন না। যদি গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না, অর্থাৎ ব্রতটি আপনার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তাই সতর্ক থাকবেন। একাদশী ব্রতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো খাদ্য। একাদশীর ব্রতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এই খাদ্য অভ্যাস। শাস্ত্রমতে একাদশীর দিন শস্য জাতীয় খাবারে পাপ পুরুষ বাস করে।
তাই এই দিন নির্দিষ্ট কিছু খাবার বর্জন করা একান্তই প্রয়োজন। এই দিনে নিজেকেও আপনারা এড়িয়ে চলবেন এবং অন্যদেরকেও এই সব খাবার থেকে এড়িয়ে চলতে হবে, নাহলে ব্রতটি আপনার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। প্রথমত কি রয়েছে, 5 রকমের রবি শস্য এই দিন এড়িয়ে চলা উচিত। প্রথমে যেটি রয়েছে চাল। চাল থেকে যে সকল খাবার আমরা পাই, ভাত, মুড়ি, চিড়া, চালের গুঁড়ো, চাল দিয়ে তৈরি যে কোনো খাবার। গম, আটা, ময়দা, সুজি, রুটি, লুচি, বিস্কুট, ভুট্টা বা ওটস, পপকর্ন, ওটস জাতীয় খাবার আমাদেরকে এড়িয়ে চলতে হবে এই বড়দিনী একাদশী চলমান। জব বা বালি এই জাতীয় কোনো শস্য গ্রহণ করা যাবে না। ডাল বা ছিম জাতীয় খাবার, সব ধরনের ডাল একাদশীতেই বর্জনীয়। ডাল, মসুর, মুগ, ছোলার ডাল, কলা, অড়হর ডাল, ছিম বা মটর, ছিম, বরবটি, মটরশুঁটি, সোয়াবিনের তেল এড়িয়ে চলতে হবে। নিষিদ্ধ সবজি বা মশলা, শাক, একাদশীর দিন যে কোনো ধরনের শাক খাওয়া নিষিদ্ধ রয়েছে। পেঁয়াজ বা রসুন এগুলো তামসিক খাবার, এই ব্রতের দিন এগুলো ছোঁয়া উচিত নয়। মশলা, সরষার তেল, তিলের তেল, হিং বা মেথি ব্যবহার করা উচিত নয়। রান্নায় সোয়াবিনের তেলের বদলে ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করা ভালো। এছাড়াও আপনারা মনে রাখবেন আমিষ খাবার, মাছ, মাংস, ডিম সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে। মধু, একাদশীর দিন মধু খাওয়া শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে। এই দিন আপনারা সাধারণ লবণ ব্যবহার করবেন না, সাধারণ লবণের পরিবর্তে সৈন্দব্য লবণ ব্যবহার করতে পারেন। একাদশীর দিন কাঁসার পাত্রে খাওয়া, জলপান করা একবারে নিষিদ্ধ। তো অবশ্যই খাবারগুলো থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। বিশেষ করে মনে রাখবেন কোনো ধরনের শাক গ্রহণ করবে না। শাকের পরিবর্তে বাদাম, নারকেল, সাবুদানা ব্যবহার করতে পারেন। সয়াবিন তেল, সরষের তেল ব্যবহার করবেন না, এর পরিবর্তে ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন। সাধারণ লবণের পরিবর্তে সৈন্দব্য লবণ ব্যবহার করবেন। ভাত, রুটি, ডালের পরিবর্তে ফলমূল, দুধ, মিষ্টি আলু ব্যবহার করতে পারেন। এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে এই বড়দিনী একাদশী চলমান। এই খাবারগুলো আপনাদেরকে সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে। যদি এইগুলো একটি গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তা অবশ্যই সকল ভক্তদেরকে একান্তই সতর্ক থাকা অত্যন্ত জরুরি। আর অবশ্যই এই শুভ দিনে আপনাদেরকে অবশ্যই ভক্তিনিষ্ঠা সহকারে শ্রবণ করতে হবে এই বড়দিনী একাদশীর ব্রতকথাটি। তো অবশ্যই আপনারা এই শুভ দিনে অবশ্যই চ্যানেলে বড়দিনী একাদশীর ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।